আজকের এই পুরো ব্লগটা জুড়ে থাকবে খাওয়া দাওয়া আর রান্নাবান্নার ব্লগ। সো আই হোপ ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম। আজকে এই সবজিগুলো দিয়ে আমি ভাত ভাজি করব। অনেকদিন হয়ে গেছে ভাত ভাজি খাওয়া হচ্ছে না, সো আজকে ভাবলাম একটু ভাত ভাজি করি, যেহেতু লাস্ট কয়েকদিন অন্য কিছু খাওয়া হয়েছে। বাসায় যে সবজিগুলো ছিল ওগুলো আমি একটু একটু করে কেটে নিয়েছিলাম। এখানে গাজর কুচি দিচ্ছিলাম। ভাত ভাজিতে যদি গাজর দেওয়া হয় তাহলে অনেক কালারফুল লাগে আর খেতে অনেকটা মজা হয়। আমি গাজরটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে দিলাম। এরপর কিছুটা টমেটো দিয়ে দিচ্ছিলাম আর আমি প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে এখানে লবণটা ইউজ করতেছিলাম। এরপর ডিম আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে যে লেফট ওভার ভাতগুলা ছিল ওখানে দিয়ে দিচ্ছিলাম। সবকিছু ভালো করে মিক্সড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্টে আমার প্রিয় ধনিয়া পাতা। এইটা দেওয়ার পর আরো বেশি কালারফুল লাগতেছিল। এইটা দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট করলাম। এরপর চলে গেলাম দুপুরে রান্নাবান্নার ওইখানে। দুপুরে রান্নাবান্না যদিও আমি করি না, বাট আমার হাজবেন্ডকে হচ্ছে খাবার দেব অফিসে। এটা যদিও দুপুরবেলা করা হচ্ছিল না, সকালে নাস্তা কমপ্লিট করার পরে এটা বসাই দিছিলাম, যেহেতু এটা অফিসে তাকে দিয়ে দেবো। তার সাথে অফিসে খাওয়ার জন্য তাকে আজকে বিরিয়ানি দেওয়া হবে। আমি যদিও বিরিয়ানি রান্না করতে পারি না, মা আমাকে হেল্প করতেছিল আর আমি হচ্ছে ভিডিও মেক করার জন্য একটু পরপর গিয়ে হচ্ছে চেক দিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাট আমি খুব সুন একদিন বিরিয়ানিটা একা একা ট্রাই করব, মানে যেটাই হোক না কেন একদিন ট্রাই করতে হবে। এই যে তাকে এটা হচ্ছে বক্সে করে দেওয়া হয়েছিল, বাট সে হচ্ছে বাসায় চলে আসে। পরে বক্স থেকে বের করে আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা নাস্তার জন্য যাই খাই না কেন মানে চাটা একবার হলেও খেতে হবে। সো চা বানাতে গেছিলাম, দেখলাম যে দুধটা শেষ হয়ে গেছে আর আমার জামা এত চাকর হয়ে গেছে, সে হচ্ছে দুধ অলওয়েজই একটা করে রেখে দেয় যে তার হুটহাট চা খেতে হবে। দুধটাকে রিফিল করার পর আমি হচ্ছে চায়ের জন্য সবকিছু নিচ্ছিলাম। আমি আগে সবকিছু একসাথে নিয়ে দেন হচ্ছে পানি মিক্সড করে অলওয়েজ চাটা বানাই। আমার কাছে এভাবে খেলেই চাটাকে বেশি মজা লাগে। চায়ের পাতা দেওয়ার পর পরে দুধটা মিক্সড করে খেলে আমার তখন খুব একটা খেতে ইচ্ছে করে না, মানে চাটা মনে হয় যে ভালো হয় নাই। চা বানানো শেষ করে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, প্লাস নিজেও খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করার পর কিছুক্ষণ পর আমার ক্রেভিং হয় হচ্ছে একটু রামেন খাওয়ার জন্য। তো বাসায় যেহেতু রামেন ছিল না, নুডলস দিয়ে আজকে রামেনটাকে বানাবো। রামেন বলে কথা, ঝাল তো একটু খেতেই হবে, তো একটু চিলি ফ্লেক্স দিচ্ছিলাম। যদিও এই চিলি ফ্লেক্সটা একদমই ঝাল না, তাই একটু বেশি করে দিচ্ছিলাম। আর এরপর দিয়ে দিলাম একটা ডিমটা দেওয়ার সাথে সাথেই যে নুডলসের মশলাটা ছিল ওইটাকে আমি দিয়ে দিচ্ছিলাম। রামেন যখন আমার খাওয়ার ক্রেভিং হয় তখন না খেতে পারলে আমার এত বিরক্ত লাগে। আজকে চাচ্ছিলাম একটু চিজি রামেন খাওয়ার জন্য, সো এই জন্য একটু চিজও ইউজ করলাম। আর এই যে আমার গরম গরম চিজি রামেন রেডি হয়ে গেছে। এই শীতের মধ্যে এরকম এক বাটি রামেন হলে আর কি লাগে। খেয়ে পেট মন দুইটাই শান্তি, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এরপর রাতে খাবারের জন্য আবার এগুলা খাওয়া হয়েছিল। বলছি না আজকে মানে এই ব্লগটাতে শুধু খাওয়া দাওয়া আর রান্নাবান্নার ব্লগ। এভাবে খাওয়া দাওয়া আর রান্নাবান্না করতে করতে আমার আজকের দিনটা শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।